আল্লাহর কসম করে বলছি, এরা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। হাদি ভাই তার কবিতায় লিখেছিলেন, আমি গতকাল তার একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার বারবার বিশ্বাস হচ্ছিল না যে জলজ্যান্ত একটা মানুষ যে প্রত্যেক দিন টকশোতে কথা বলতো, যে তার মৃত্যুটাকে একটা ইনসাফের মৃত্যু নিয়ে তার রবের কাছে দাঁড়াতে চাইতো, সে মানুষটা আজকে আর আমাদের মাঝে নেই। এটা মেনে নিতে সত্যি আমাদের কষ্ট হচ্ছে। যতবারই কষ্ট হচ্ছে তখনই পবিত্র কোরআনের সূরা ইমরানের সে আয়াতটা আমাদের মনে আসছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুটা যদি হয় শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু, তবে সেটা কতই না সুন্দর, কতই না মধুর। হাদি ভাই তার একটি কবিতায় লিখেছিলেন, আমি তার কয়েকটি লাইন বলতে চাই। হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে, হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে, হে বৈকালে হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রাস্ফীতি। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা, সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকুও পাচ্ছি না। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহজসাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। হাদি ভাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে, আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা, কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা। খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে, কারণ তারা গুলিটা করেছিল হাদি ভাইয়ের মাথায়। তারা আজন্ম দাস হয়ে থাকবে। কিন্তু আমরা যারা জীবিত আছি, আল্লাহর কসম করে বলছি, আমরা হাদি ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। আমাদের জীবন যদি চলেও যায়, আমরা সে ভয় আর করব না, কারণ হাদি ভাই, আবরার ফাহাদ এবং 2000 শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না। আজকে এখানে যারা এই উদ্যোগটা নিয়েছেন, সম্মিলিত নারী প্রয়াসকে আমি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেকেই কথা বলবেন, আমার বক্তব্যটা বেশ দীর্ঘ হয়ে গেল, সেজন্য আমি সরি আন্তরিকভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই বিপ্লবের পথে থাকবেন, ইনসাফের পথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।